হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সাদা এবং মেরুন কালারের উল দিয়ে একটি সুন্দর টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন আমি 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 5টি চেন তৈরি করে নিলাম। এখন আমি প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে এখানে আমার একটি ছোট্ট রিং তৈরি হয়েছে। এখন আমি এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এখানে আমি একটা চেন করে নিলাম এক্সট্রা গ্যাপের জন্য। এখন আমি এই যে 5টি চেনের রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে আমি একটি করে চেন তৈরি করে নেব। দেখুন, একটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখন একটি চেন তৈরি করলাম, আবারও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, একটি চেন তৈরি করে নিলাম। এইভাবে একটি করে ডবল ক্রোচেট তৈরি করব এবং একটি করে চেন তৈরি করব। এইভাবে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন প্রথমে 4টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানেই প্রথমে 3টি চেন তৈরি করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে একটি চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন তৈরি করলাম, পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও একটি চেন তৈরি করে নিলাম। আগের লাইনে আমার 12টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমার 24টি ডবল ক্রোচেট হচ্ছে এবং প্রত্যেকের মাঝে আমি একটু করে চেনের গ্যাপ দিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এই যে দেখুন, এখন আমি এখানেই প্রথমে 3টি চেন তৈরি করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন, এখানে আমার মোট 3টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করে নিলাম। এখন পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও একটি চেন করব। এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন, 2টি করে ডবল ক্রোচেটের ওপরে 3টি করে ডবল ক্রোচেট করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। একটি চেন করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করলাম। তাহলে এখানে আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেন করে নিলাম। আবারও দেখুন, 3টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করে নেব। আবারও দেখুন, এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন,
3টি ডবল ক্রোচেটের ওপরে 4টি করে ডবল ক্রোচেট করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করলাম। 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এর ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। টোটাল দেখুন 5টি ডবল ক্রোচেট এখানে আমার হয়েছে। একটি চেন করে নিলাম, আবারও এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে। তার প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটি রয়েছে এই শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও 5টি ডবল ক্রোচেট হলো, একটি চেন করে নিলাম। আবারও এখানে দেখুন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব, একটি চেন করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করেছিলাম, একটি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করেছি, 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট, 3টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট, 4টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট। প্রত্যেকবারেই দেখুন শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট করেছি এবং প্রথমের যে ডবল ক্রোচেটগুলি রয়েছে এগুলির ওপরে আমি একটি একটি করেই ডবল ক্রোচেট করেছি। এইভাবে আমি আপনাদের 5 লাইন করে দেখিয়েছি। আরও 5 লাইন আমি অফলাইনে এই সেম ডিজাইন ফলো করে তৈরি করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা 1 2 3 4 5 এই 5 লাইন আমি করে দেখিয়েছি। এখন দেখুন 1 2 3 4 5 আমি আরও 5 লাইন অফলাইনে তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল 10টা ডবল ক্রোচেট হয়েছে এবং এই দিক থেকে লম্বালম্বি 10 লাইন তৈরি করেছি। বন্ধুরা আপনারা যদি এই ম্যাটটিকে আরও বড় করতে চান তাহলে এই সেম ডিজাইন ফলো করে বাড়িয়ে নেবেন। এখানে আমি দেখুন 3 নম্বর চেনে জয়েন্ট করে দিয়েছি। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরপর 9টি ডবল ক্রোচেট আরও রয়েছে এই 9টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ মোট 10টি ডবল ক্রোচেটের ওপরে আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও এই যে 10টি ডবল ক্রোচেট রয়েছে 10টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 10টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি একটি চেন করে এই সুতোটিকে আমি কাটবো না, একটু বাড়িয়ে রেখে দিলাম। এক লাইন আমি রেড কালার দিয়ে করব। এখানে আমি রেড কালারের উল্টি একটি ডবল ক্রোচেটের ওপরের চেনে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরও 2টি চেন তৈরি করে নিলাম। এই 2টি চেনকে আমি একটি সিঙ্গেল হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরও 2টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট এখানে 3টি হাফ ডবল ক্রোচেট হলো। 3টি হাফ ডবল ক্রোচেট করে আমি এখানে 3টি চেন করে নিলাম। এখন 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরের চেনে আবারও 3টি হাফ ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করব। 1 2 3 4টি সুতো রয়েছে কুশি কাটা, 4টি সুতোকে একসাথে ফেলে দিলাম। আবারও আমি দেখুন 3টি চেন করে নিয়ে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরের চেনে আমি 3টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নেব। চারটি সুতোকে একসাথে ফেলে দিলাম। আবারও
3টে চেন করে নিলাম। এইভাবে দেখুন দুটো ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপর চেনে আবারও আমি 3টে হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে করে চেন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে এই যে 3টে হাফ ডবল ক্রোচেট করেছি তার উপরে চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে এই লাল উলটিকে জয়েন্ট করে দিলাম এবং এখানে একটা চেন করে আমি এই লাল উলটিকে কেটে দেব। এবং এই যে কাটা অংশটি রয়েছে এটি আমি কুশি কাটা দিয়ে চেনের ভিতরে দেখুন সুন্দর করে সেলাই করে দেব। এখন দেখুন এখানে আমি সাদা উলটি 3টে চেনের গ্যাপের মধ্যে জয়েন্ট করে নিলাম একটি চেন করে। এখন এখানে আরও 2টে চেন করে নিলাম, মোট 3টে চেন হলো। এখন আমি এই গ্যাপের মধ্যে আরও 2টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 3টে হাফ ডবল ক্রোচেট হলো। এখন এই যে 3টে সুতো রয়েছে 3টে সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এখানে আমি 3টে চেন করে পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে এই পরের 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। কুশি কাটায় 4টে সুতো রয়েছে 4টে সুতোকে একসাথে ফেলে দিলাম। আবারও 3টে চেন করে পরের 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি হাফ ডবল ক্রোচেট করে নিলাম, 4টে সুতোকে একসাথে ফেলে দিলাম, 3টে চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, আগের লাইনে যেভাবে হাফ ডবল ক্রোচেট করেছি এই লাইনেও একই রকমভাবে হাফ ডবল ক্রোচেট করে রাউন্ড কমপ্লিট করে এখানে আমি জয়েন্ট করে দিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের 3টে চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এই যে আগের লাইনটি যেভাবে করেছি সেমভাবে এই লাইনটিও করব। দেখুন প্রথমে আমি এখানে 2টি চেন করে নিয়েছি, এই 2টি চেনকে একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 2টি হাফ ডবল ক্রোচেট করে নিলাম, 3টে সুতো একসাথে ফেলে দিলাম। এখন এখানে 3টে চেন করে নিলাম, 3টে চেন করে পরের 3টে চেনের গ্যাপে আবারও আমি 3টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি, 4টে সুতোকে একসাথে ফেলে দিয়ে আবারও 3টে চেন করে নেব। পরের 3টে চেনের গ্যাপের মধ্যে 3টি হাফ ডবল ক্রোচেট করছি, 4টে সুতো কুশি কাটায় রয়ে গেছে, 4টে সুতোকে একসাথে ফেলে দিলাম, 3টে চেন করে নিলাম। আগের রাউন্ডটি যেভাবে করেছি এই রাউন্ডটি একই রকমভাবে তৈরি করব এবং এই সাদা কালারের উল দিয়ে আমি আরও এক রাউন্ড এই সেম ডিজাইন অফলাইনে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি 3 লাইন হোয়াইট কালারের উলটি দিয়ে তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে আপনাদেরকে জয়েন্ট করা দেখাচ্ছি। দেখুন 3টি হাফ ডবল ক্রোচেট যেখানে রয়েছে তার উপরের চেনে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের 3টে চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টে চেন করলাম, এই 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরও 11টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন সহ আমি মোট 12টি ডবল ক্রোচেট এই 3টে চেনের গ্যাপের মধ্যে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে এই পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। আবারও পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে এই পরের 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরের যে 3টে চেন রয়েছে পরের 3টে চেনে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে দেবো এবং পরের 3টে চেনে আমি আবারও 12টি ডবল ক্রোচেট করব। একবার 3টে করে চেনে আমি 12টি করে ডবল ক্রোচেট করছি আর একবার 3টে করে চেনে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করছি। এইভাবেই আমি একবার ডবল ক্রোচেট একবার সিঙ্গেল ক্রোচেট, একবার ডবল ক্রোচেট একবার সিঙ্গেল ক্রোচেট, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এবং পুরো রাউন্ডটি যখন আমার কমপ্লিট হয়ে যাবে
এই 3টে চেনের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব এবং এই যে 3টে চেন রয়েছে এই 3টে চেনের 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে আমি উল্টে কেটে দেবো। দেখুন বন্ধুরা, আমি পুরো টেবিল ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।